শুনলাম গ্যাসের থেকে মানে শরীর খারাপ, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তারপরে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে তো ব্লগ করিনি, আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে ছেড়ে দিলাম, তোমরা দেখো। আর দেখো না আমাদের এখানে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, বড় বড় আমগুলো বানরে খেয়ে নিয়েছে। এটা তো বানরেই নিয়ে নিয়েছে। এখানে একটা না পাতাবাহার, এই গাছটা সামনের দিকে থাকলে খুব ভালো লাগে, বুঝতে পারছো কি না? এই যে এখন পাতাগুলো না এই যে এরকম কালার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বাসক পাতার মতন লাগে, সাদা সাদা হয়ে যাবে। এই গাছটা যদি সামনের দিকে লাগানো হয় দেখতে ভালো লাগবে। এটার বিছানো হাঁস হয় কি না কি জানি, নাকি এটা ডাল কাটতে হয় জানি না, শুনতে হবে, শুনে নিয়ে তারপরে পেছনে সামনের দিকে একটা বুনে দিতে হবে। না আমি এখন ঘরে অনেক কাজ করব, সকাল থেকে অনেক, আর এদিকে মাইক বাজছে, জানি না কপিরাইটিং আসবে কি না। আর আম পেলাম, দেখলাই তো আমগুলো, এটা তো মনে হয় খাওয়া যাবে না, বানরে খেয়েছে। আর এটা নিয়ে যাই। আর ইসে হয়েছে, সকাল থেকে ঘুমের থেকে উঠলাম, উঠে যে গ্রিন টি খেলাম, খেয়ে দিয়ে তারপরে গরুর খাবারটাও সেদ্ধ করলাম, করে কালকে এঁঠো বাসন ছিল ওগুলো ধুলে টেবিল মুছে এমন না যাই, ঘরে প্রচুর কাজ আছে। আর ব্লগটাও শুরু করিনি, ব্লগটাও শুরু করি, পরে তো আছে বাদ বাকি কাজ। চলো, সেই বিয়েবাড়ি করছিলাম শাড়িগুলো, এইগুলো সব আয়রন করা হয়নি, আলমারির থেকে বের করলাম ব্লাউজগুলো, শাড়িগুলো। আর এই দুটো শাড়ি আয়রন করেছি, আর এই যে একটা দুটো তিনটে চারটে আছে, এই চারটা করা হলো না। তারপরে আবার সোনা এসছে, একটু কথা বললো, এখনও আছে যায়নি। তারপরে ইসে কী জানি বলে, খেলাম রুটি আর মিষ্টি, তা খেয়ে দিয়ে এখন 11:30 বাজে যাই। এখন মা তো রান্না করছে, আমি তো রান্না করি না কদিন ধরে। এখন ঘর বারান্দা মুছবো, তারপরে পুজো দিব স্নান করে। চলো করতে থাকি। এখন বাজে 11:15 তো বললাম, চলো আর বক করবো না, পরে এসছি। একটা নিলাম, এখন প্রচুর কাজ আছে, সেরে নাইটি চেঞ্জ করে নিলাম। এখন রান্না করতে হবে, আর রান্না করতে হবে, কদিন তো রান্না করিনি। তা এখন ওই এক সোনা খাবে, তা এখন হলো মাছ আনছে, তা মাছ টাছ ধুয়ে ঘর বারান্দা মুছে সবজি টবজি কেটে, ওদিকে নিরামিষ রান্না মা করছে, শুধু মাছটা করবো। আর এদিকে ওই যে বাথরুম ইসে কী জানি স্নানের বাথরুম আর ইসে ইউরিনাল, ওখানে না একদম শ্যাওলা পড়েছিল, ও তো কুয়ারপাটটা ঘষছে, ওগুলো তো ঘষে না, ওগুলো পরিষ্কার করলাম, করে স্নান টান করে এসে ধমাধম পুজো দিলাম। অনেক বেজে গেছে, বাজারে করে নিয়ে আসছে প্রায় 12:30টার সময়। তা এখন যাই, 2:10 বাজে, রেডি করে নিয়েছি ফটাফট। আর মার নিরামিষ রান্নাগুলো যেহেতু করে নিয়েছে, আমি এখন মাছটা করবো। আগে এতক্ষণ বসে থাকতে লাগতো, সেই জন্য এখন করে নিই। চলো, আর এগুলো থালা বাসনগুলো উঠিয়ে নিই ঠাকুরের। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আজকে পাতায় খাবো, পাতায় বেরিয়ে নিয়েছি। এই যে আজকে সবগুলোকে একেবারে খাঁচা বন্দি করে রেখে দিয়েছি। থাক কেমন লাগে, দিলাম সবগুলোকে আজকে বন্দি করে। সন্ধ্যা হয়ে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে দিলাম আজকে সবগুলোকে একেবারে খাঁচা বন্দি করে রেখে। এই যে কিরে, ভয় লাগতেছে?
বাইরে না ভয় লাগে, বৃষ্টি বৃষ্টি আসে, তারপরে এই তা আজকে একটা একটা করে তো দিতে পারবো না, না পালাবে। কী করেছি, ওই যে আকাশ ডাকছে বৃষ্টি বৃষ্টি আসবে, খাঁচাটাকে উপরে দিয়েছি, তুলে সব উঠছিল, ঢেলে দিয়েছি, ব্যাস এখন সব ঢুকে যাবে, তাহলে ইয়ে হয়ে যাবে তোমার, প্রতিদিন এখানেই ওদের ঘর চিনে যাবে, এখানে ছেড়ে যাবে, কাউকে ছেড়ে দেবে। ভালো হয়েছে না তোমার? তখন হলো ওই তাড়াহুড়ো করে রান্না করলাম, রান্না বান্না করে খাওয়া তো আর শেয়ার করতে পারিনি, তখনও সেই 4টা বাজে। এই যে দেখো না, এখানে টিন লাগিয়েছে, আর কালকে হলো এই জায়গাটাতে টিন লাগিয়েছিল, এই যে এই জায়গাটা টিন লাগিয়েছে। এগুলো আগে করুক। গোলাপ ফুলগুলো দেখো কি অমায়িক লাগছে, করতে পারে না, আগে করবে না, আগে গল্প করবে, এই ভাষণ দিবে, ওই ভাষণ দিবে, তারপরে বেলা 3টার সময়, 3টার পরে এগুলো কাজে লাগবে। এই করতে করতে সেই ভাতই খেলো 5টার সময়, তারপরে বলে কি তুমি খেয়ে নাও, খেতে ইচ্ছে করে, কালকে তো বসেছিলাম, আজকে আবার ওই যে ও খাবে, তার কতক্ষণ বসে, পরে সেই খেতে আসলাম 4:15 বাজে, তারপরে খেতে এসেছি। না, একটা মানুষকে খেতে দিয়ে এত দেরি করে কেউ খেতে দেয়? ও খেতে চাইছিল না, বলে কি না খাবো না, দাদাভাই আসুক তারপরে। তারপর দাদাভাই বললো তোমরা তো মাছ খাবা, আমি তো খাবো না, তোমরা খেয়ে নাও। পরে খাওয়া দাওয়া রান্না করেছে, উচ্ছে ভাজা, শাক, তারপরে ঝাল কুমড়া দিয়ে ডাল, ওদের জন্য পনির, তারপরে মাছের ঝোল করলাম, চাটনি করছে, অনেক পদ। যাই হোক, খাওয়া দাওয়া করে যে এখন সন্ধ্যাবাতি দিই, চলো আর বক বক করবো না, সন্ধ্যাবাতিটা দিই। সন্ধ্যাবাতি হয়ে গেল, এখানেও দিয়ে দিলাম, ওই ঘরেও দিয়ে দিলাম, মা গল্প করছে। আর আজকে আইসক্রিম এনেছিল দুপুরবেলা, ওরা 3জনই তখন খেয়েছে, তখন আমার স্নান হয়েছে, পুজো হয়নি, তা এখন আমারটা খাই, খাওয়া দাওয়ার পরে তখন আর খাইনি, না এখন একটু খাই। চলো, ভালোই লাগে গরমের মধ্যে আইসক্রিম খেতে। এই জায়গাটা দেখেছে, বোলিং লাগাই না, টান টান করে, কি হয়েছে বা। সে গুড ইভিনিংয়ের পরে এই যে এখন আবার কথা বলা শুরু করে। তখন হলো সন্ধ্যাবাতি দিয়ে আমি ওই যে দুপুরবেলা মাছ এনেছে, মাছের ডিম এনেছে, ও বাবা পিছিয়ে গেছি, ডিমগুলো কালকে মাছ আছে দেখে কালকে আর রান্না করব না, ডিমগুলো পরে না, ওই যে ওই দিদির বাড়িতে গেছি, ফ্রিজে রাখতে গেছি, এই যে এখানে একটু বোরিং লাগাইছি, ওই যে টান টান করছে, তারপরে রেখে টেখে আস্তে মানে আর একটু কথা বলবো সেই উপায় নেই, বৃষ্টি শুরু হয়েছে, ছিটাফোটা দৌড়ে আসলাম, এসে বৃষ্টি একটু পড়া শুরু হয়েছে, আমি যে কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি করে একটু আবার হাত পা ধুই, মানে স্নান করি, আবার সে স্নান করলাম, করে ভুট্টা সেদ্ধ করলাম, গরুর জল টল ভরে রাখলাম, তারপরে কী জানি বলে, শরীরটা এত খারাপ লাগছে, আর মনটাও খারাপ, ভীষণ খারাপ, কেন বলছি দাঁড়ো। তারপরে এই যে এখন এই বাবার কাছে ফোন করলাম, বাপের বাড়িতে, আমার বাবার দুপুরবেলা ফোন এসেছিলো তো দিদিদের, না জামাইবাবু ফোন করছিল, ফোন করে বলল যে ইসে হয়েছে, কী জানি বলে, জটেশ্বরে খবর শুনছিস, বাবার শরীরটা ভালো না, কী হয়েছে, পরে আমি শুনলাম গ্যাসের থেকে, মানে শরীর খারাপ, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, তারপরে স্যালাইন ট্যালাইন বলে দিয়েছে, তা আমি আবার ফোন করে শুনলাম, শোনার পরে কালকে রাতে ডাক্তারের কাছে নিয়ে গেছে, কালকে একটা স্যালাইন দিয়েছে, আজকে আর যেই গরম পড়েছে, 2 নাম্বার কথা, বাবার একটু গ্যাসের সমস্যা, তারপরে আবার কালকে আরেকটা দিতে হবে, 3টা দিতে হবে, তো পরে যাই হোক খবর টবর নিলাম, মানে মনটা মানে খারাপ, দুপুরবেলা শোনার পরেই ওকে অস্থির, তারপর বাবার সাথে একটু কথা বলছি, বললো এই স্যালাইনটা দিলাম, দিয়ে যে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আমি যে না দুপুরবেলা তখন একটু কথা হয়েছে, এখন রাতে একটু ফোন করি, তাই যে এখন আবার একটু কথা বললাম,
কথা বললো ভালোই আছে, চিন্তা করিস না, আমি আসতে লাগবে নাকি, বললো না লাগবে না। যাই হোক, বাবা যতই হোক, বাবা মা তো না, কিছু একটা হয়ে গেলে একটা কেমন একটা দূরে থাকি কতটা। তা এখন দেখি কটা দিন। আর গরম পড়েছে, আমাদেরই শরীর একদম হামড়াবে না, তার মধ্যে বাবা শরীরটা আরও খারাপ, মানে বয়স হয়ে গেছে, এই হলো ব্যাপার। তা একটা চিন্তার বিষয়। ঠাকুর ঠাকুর করে সুস্থ হয়ে যাক। সুস্থ হয়েছে অনেকটা, কিন্তু তাও তো এই তো। যাই হোক, এই যে চা বানাইনি আমি আর, যে গরমের মধ্যে পরে একটু লিকার চা খেয়ে নেবো। মা আবার উঠে দেখি চা বানিয়েছে, কতগুলো দিয়েছে, আমি এতগুলো আমি খাবো না, পরে একটুখানি খেলাম। বলছি কেন এই জন্যই বানাইনি, গরমের জন্য ভালো লাগছে না। ও তো আবার আসেনি, কোথায় বা গেছে। আমার হাতা কাটা নাইটি পরতে না মানে ভালো লাগে না, তা এখন রাত্রিবেলা করে একটুখানি পরি। মোটা মানুষ না, মোটা মানুষের এই হাত টাতগুলো অনেকে পরে অভ্যাস আছে, আমার ভালো লাগে না। এই তো, তখন বললো ভালো লাগে না, তো আবার কি বলছো তাহলে পড়েছো কেন? এই রে। তা যাই হোক, আজকে তাহলে রাতে তো ওই খাবার আছে, মাছের ঝোল আছে, একটু ভাত খেয়ে নেব, মাছ আছে যেহেতু। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর বাচ্চাগুলোকে ওখানে ঢুকিয়েছি না, চিচি করছে। যাই হোক থাক, এখন অভ্যাস তো করতে হবে না। চলো, আর কিছু, কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকের ব্লগটা, টাটা বাই।